জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাই কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা কিন্তু অলরেডি তাদের রথ নিয়ে মাসি বাড়িতে প্রবেশ করে ফেলেছে। এখন শুধু যার যার আসন গ্রহণ করবার পালা। কথাই তো আছে, মায়ের থেকে নাকি মাসির দরদ বেশি। আর মাসির দরদ খাওয়ার জন্যই 7 দিন ব্যাপী এই গুন্ডিচা মন্দির মানে তার মাসি বাড়ি সে অবস্থান করবে। দেখো একটু কিভাবে দু বাহু তুলে মানে ভক্তকে আকর্ষণ করছে। এটা কোনো কথা? দু হাত তুলে ভক্তকে আকর্ষণ করে, আর ভক্ত সমাগম না হয়ে যাবে কোথায়? কারণ সে যে আকর্ষণ করে বসে আছে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু ইস্কনের যে বড় রথটা বের হয় শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে, সেখানে আমি ভগবানকে রথের দর্শন করতে যাই। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরে। এখন হচ্ছে আমাদের যে আশিঘর মন্দিরের রথ, যেটা আমি শুরু থেকে মানে বের করতে পারিনি, কিন্তু মাঝ রাস্তা থেকে ভগবানকে গুন্ডিচা মন্দির অবধি নিয়ে গিয়েছিলাম। দেখো কি আনন্দ করেছে মানুষ, কীর্তনের সাথে নাচতে নাচতে পাগল হয়ে গিয়েছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, আর সব পরিচিত মুখ তো ভীষণ ভালো লাগছিল। কারণ কম বেশি এ মন্দিরে যাই, তাই কিছু কিছু মুখ পরিচিত হয়ে গেছে। এদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। খুব ভালো লাগছিল, ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, সবাই নৃত্য করছিল, আমিও করছিলাম। এক পর্যায়ে ভগবানকে নৃত্য করতে 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 গুন্ডিচা মন্দিরে কিন্তু নিয়ে গিয়েছি। জানো, ছোটোবেলা না যখন এই রথ হতো, তখন না গান গাইতাম রথে, নাচতে পারতাম না। তখন বিয়ে হয়নি, বিয়ের আগের কথা আমি বলছি, তখন আমি ছোট ছিলাম। রথের মেলাতে গান গেতাম। আর এখন পাক দুটো আরও বেশি গজিয়ে গেছে। এখন হচ্ছে শুধু, এখন গান গাই না, এখন আর গানের তো গলাই নেই, এখন নৃত্য করি। ওখানে ভগবানকে রথে এখনও ভগবান আছে, এখনও কিন্তু ভগবানকে গুন্ডিচা মন্দিরে বসানো হয়নি। ওখানে কিছু আনুষ্ঠানিকতা চলছে। আর ওই যে গতকালের একটা ভিডিওতে বললাম না, আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি, তো সেটাই এখানে আমরা করছি। নিজেদেরকে আনন্দে মেতে রাখার জন্য ভগবানকে ভুলে গেছি। ভগবান কিন্তু পেছনে রয়েছে। এখানে সবাই নিজেরা নিজেদের মতো নাচানাচি করছি, একটু আনন্দ করছিলাম, সবাই করছিল, আমিও করছিলাম। তো এটাও ভাবছিলাম কখন যেন জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে ভিতরে নিয়ে বসাবে আর সেই দর্শনটা করব। তো এখানে এই যে আমার দেবরের সাথেও আবার একটু ভিডিও করে নেওয়া হয়েছে। আমার বর আবার একে পেলে তো ছাড়বে না, একেও একটু ভিডিওতে ক্যাপচার করেছে। তো দেখো, এই রথের মেলাটা না আমার ভীষণ প্রিয়। একদিন না আমার ছোটোবেলাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন অনেক বয়স হয়ে গেছে, তো এখন আবার আমার ননদ যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে সে কমেন্ট করবে, হ্যাঁ বৌদি তোমার অনেক বয়স হয়ে গেছে। তো সত্যি সত্যি অনেক বয়স হয়ে গেছে। তো ছোটোবেলার গল্পগুলো না ভীষণ মনে পড়ে। ছোটোবেলায় এই রথের মেলাটা আমার কাছে ভীষণ থেকে ভীষণ প্রিয় ছিল। কেন কি, এই রথের মেলা হলে বিয়ের আগেও আমি মানে রাতে একটু বেশি রাতে মেলাতে আসতাম, তখন মেলাটা ফাঁকা ফাঁকা থাকতো, মেলাতে ঘুরতাম। আর বিয়ের পরে বরকে নিয়ে, সেটা কিন্তু ওটারও ব্যতিক্রম হয়নি। আমি প্রতি বছর বরকে নিয়ে সেই মেলাতে যে হাত ভরে চুড়ি পরতাম। রথের মেলাতে আমার চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো সেই সময়টা খুব মিস করি। একদিন সত্যি সত্যি তোমাদের সাথে ছোটোবেলার গল্প করব, আর নিজের ছোটোবেলাটাকে তোমাদের বলে আবার আমি নিজেও একটু স্মৃতিচারণ করব। তো দেখো এখানে কি নান্নাসা মুন্নাসা, বাবারে বাবা, চেহারাটার মধ্যে কি এত মায়া গো তোমার, কি এত মায়া, দেখলে কেন এত মায়া হয় তোমাকে? কিভাবে যেন আমাকে আকর্ষণ করে। যখন থেকে জগন্নাথ সম্বন্ধে জেনেছি, কেন যেন বিপদে আপদে সুখে দুঃখে সব কিছুতে জগন্নাথের নামটা আমার মুখে আগে আসে। জানো, একটা হাসির কথা বলি, কখনো যদি ভূমিকম্প হয় অনেকে উলুধ্বনি দেয়, অনেকে অনেক কিছু মেনটেন করে, আর আমি সারাক্ষণ জগন্নাথ 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 জপতে থাকি। কেন আমি জানি না। আমি মানে জায়গায় বেজায়গায় মানে অনেক সময় অনেক পরিস্থিতিতে মানে মনে হয় কি জগন্নাথ মনে হয় আমার পাশেই আছে, এরকম আমি ফিল করি। মানে যে কোনো বিপদে জগন্নাথ ওখান থেকে আমাকে উদ্ধার করে, সেটা আমি বুঝি, সেটা জগন্নাথই করে। তো যাই হোক, ওই যে বলেছি শাস্ত্র নিয়ে কথা বলবো না, সেগুলো নিয়ে কথা বলাটা ভালো না, সেগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না। তো মনের যে ভাবটা ছিল সেটাই তোমাদের সাথে একটু প্রকাশ করলাম। আর এখানে দেখো ভাই রে ভাই, মিনিমাম 3 থেকে 4 হাজার মানুষ হবে আমার চোখের সামনেই প্রসাদ পেয়েছে। এত প্রসাদ, ওই যে বলে না যে মানে জগন্নাথের ভোগ কখনো কম হয় না, অভাব হয় না। কোথা থেকে এত প্রসাদ আসছিল জানি না। তো দেখতে দেখতে আমার শরীর ব্যথা হয়ে গেছে, আমি বসে থেকে শরীর ব্যথা হয়ে গেছে, এত মানুষকে প্রসাদ সার্ভিস করছিল। লাস্টে আমার বড় কিন্তু একটু করেছে, দেখো দেখো। তো চলো টাটা।